ঘরে বসে পান কোরিয়ান ফিল। হ্যাঁ, আজ তৈরি করে ফেললাম সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট কোরিয়ান রামেন। খুব সহজভাবে কোরিয়ান রামেন তৈরি করেছি সামান্য কিছু উপকরণ দিয়ে। অবশ্যই ফুল রেসিপিটা দেখবেন। প্রথমে নুডলসটা সেদ্ধ করে নিব। আমি এখানে কোকোলা নুডলস লম্বা লম্বা মোটা যেটা সেটা নিয়েছি। আপনারা যে কোনো ধরনের নুডলস নিতে পারবেন। এই নুডলসটা সিদ্ধ হতে সামান্য একটু সময় লাগে। একটু লবণ দিয়ে গরম পানি ফুটে আসার পরে নুডলসটা দিয়ে দেবেন, ভালো করে সিদ্ধ করে নেবেন। নুডলসগুলো সিদ্ধ হওয়ার পরে একটি জালির ভিতরে ঢেলে নেব এবং পানিগুলো রেখে দিব। একটি বাটি নিয়ে নিলাম, তার ভিতরে নুডলসের মশলাগুলো নিয়ে নিব। প্যাকেটের সম্পূর্ণ মশলাটা নিয়ে নিব। তারপরে এর ভিতরে দিয়ে দিব চিলি ফ্লেক্স, মানে শুকনা মরিচ গুঁড়া। সামান্য একটু দেবেন, বা যদি আপনারা ঝাল বেশি খান বেশি পরিমাণে দিতে পারেন, আমি অল্প দিয়েছি। তারপরে দিব টমেটো ক্যাচাপ। আমি এখানে দোকানে কিনতে পাওয়া টমেটো সসটা ব্যবহার করেছি। আপনাদের বাসায় যদি হাতে বানানো বা নিজে বানিয়েছেন এরকম কোনো টমেটো সস থাকে সেটাও ব্যবহার করতে পারবেন। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এর ফাঁকে আমি কিন্তু সামান্য একটু সয়াবিন তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারবেন অথবা ঘিও দিতে পারবেন, অবশ্যই গরম করে দিবেন। তারপরে সবগুলো উপকরণ সুন্দর করে কাঁটা চামচ দিয়ে মিক্সড করে নিতে হবে, যেন প্রত্যেকটা উপকরণ ভালো করে মিক্সড হয়। সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি এই রামেনটা তৈরি করেছি। খেতেও ছিল একদম অরিজিনাল অথেন্টিক রামেনের মতো। যেরকম কালারটাও ছিল দেখতে মাশাল্লাহ, সেরকম খেতেও ছিল মাশাল্লাহ। আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না যে কতটা ঝটপট এবং ইজি ওয়েতে রামেন তৈরি করা যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল রামেনটা খেতে। দেখতে পাচ্ছেন মশলাগুলো কিন্তু ভালো করে সুন্দর করে মিক্সড হয়ে গেছে। এরপরে এর ভিতরে দিয়ে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস। ফুল ভিডিওটা দেখে অবশ্যই রামেনটা বানাবেন, কারণ কোন উপকরণটা কখন দিচ্ছি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন এবং রামেনটা বাসায় ট্রাই করবেন। এখন নুডলসগুলোর সাথে রেডি করে রাখা মশলাটা ভালো করে সুন্দর করে মিক্সড করতে হবে, যেন প্রত্যেকটা উপকরণ নুডলসের সাথে মিক্সড হয়ে যায়। প্রত্যেকটা উপকরণ ভালো করে মিক্সড করার পরে দিয়ে দিব সেই সিদ্ধ করে রাখা পানিটা। পানির পরিমাণটা কম বেশি আপনারা দিতে পারবেন, কারণ যে যেরকম ঝোল পছন্দ করেন সে সেরকম দিবেন। দেখছেন রামেনের কালারটা কতটা সুন্দর লাগছে, একদম অথেন্টিক রামেন লাগছে না? একদম ঘরে বসে কোরিয়ান ফিল পাবেন। খেতেও যেরকম মজা সেরকম দেখতেও অনেকটা সুন্দর মাশাল্লাহ। আমার মতে কম বাজেটে এবং ঝটপট এর থেকে ভালো অথেন্টিক রামেন আর বাজারে পাবেন না। তাই আপনারা নিজেরাই ঘরে তৈরি করে ফেলতে পারবেন অথেন্টিক কোরিয়ান রামেন। এখন আর যেতে হবে না দোকানে বা রেস্টুরেন্টে রামেন খেতে, নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন। এর জন্যই তো নাম দিয়েছি ঘরে বসে পান কোরিয়ান ফিল। কেমন হয়েছে নামটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন রামেনের আর একটা উপকরণ ডিম, মানে ডিম পোস্ট করে নেব। ডিমটা সামান্য একটু ভেজে নেব, মানে কাঁচা কাঁচা ভাব থাকবে, ফুল বয়েল করব না। কুসুমটা সম্পূর্ণই কাঁচা থাকবে, সাদা অংশটা একটু ভেজে নিব আর কি। এমনিতে এইরকম ডিম পোস্ট আমার কাছে খুবই ভালো লাগে, হয় সেটা রামেন দিয়ে, হয় না হয় রুটি দিয়ে, না হয় শুধু, যে কোনোভাবেই আমার কাছে এইভাবে ডিম পোস্টটা খেতে অনেক ভালো লাগে। দেখি কমেন্ট করে ফেলেন তো আপনাদের কার কার কাছে এরকম কাঁচা কাঁচা ডিম পোস্ট খেতে ভালো লাগে। এইবারে রামেন পরিবেশনের পালা। একটি বাটিতে আমি রামেনটুকু উঠিয়ে নিয়েছি, তার উপর দিয়ে ডিমটা দিয়ে দিলাম। এখন ডিমের উপর দিয়ে সামান্য চিলি ফ্লেক্স, মানে সেই যে শুকনা মরিচ গুঁড়া দিয়ে দিব। শুকনা মরিচকে হালকা তেলে এইভাবে গুঁড়াটা আমার কাছে খুবই ভালো লাগে, যে কোনো কিছুর সাথে খেতে খুবই টেস্ট লাগে। তৈরি হয়ে গেল ঘরে বসে পান কোরিয়ান ফিল, মানে কোরিয়ান রামেন, একদম অথেন্টিক কোরিয়ান রামেন। দেখুন কতটা লোভনীয় লাগছে, তাই না? আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।